আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জ শহরের কিছু দৃশ্য, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব আমি গোপালগঞ্জের কিছু ইতিহাস। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জের লঞ্চঘাট হতে আমি যাব হচ্ছে পুলিশ লাইন মোড় পর্যন্ত, আর এর পাশে দৃশ্যগুলো দেখাবো, সেই সাথে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। মধুমতির কোল ঘেঁষে গড়ে উঠেছে আজকের এই গোপালগঞ্জ শহর। প্রাচীনকালে এই এলাকাটি বঙ্গ অঞ্চলের অন্তর্গত ছিল। সুলতান ও মুঘল যুগে এই অঞ্চলে হিন্দুরা রাজত্ব করতেন। চিরস্থায়ী বন্দোবস্তের সময় গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলা ছিল যশোর জেলার অন্তর্গত, বাকি অংশ ছিল ঢাকা জামালপুর জেলার অন্তর্গত। 1807 সালে মকসুদপুর থানা যশোর থেকে ফরিদপুর জেলার সাথে যুক্ত হয়। ফরিদপুর জেলার একটি পরগনার নাম ছিল জামালপুর। গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া জামালপুরের পরগনাভুক্ত ছিল। 1812 সালে চন্দনা, যার বর্তমান মধুমতি নদী, যশোর জামালপুর জেলার বিভক্তি রেখা হিসাবে নির্ধারিত হয়। গোপালগঞ্জ মাদারীপুর এলাকা ছিল বিশাল জলভূমি। এখানে নৌ ডাকাতির প্রকোপ ছিল খুব বেশি, এজন্য বাকেরগঞ্জ থেকে বিভাজিত হয়ে 1854 সালে মাদারীপুর মহকুমা প্রতিষ্ঠিত হয়। 1872 সালে মাদারীপুর মহকুমায় গোপালগঞ্জ নামক একটি থানা গঠিত হয়। 1873 সালে মাদারীপুর মহকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে ফরিদপুর জেলার সঙ্গে যুক্ত করা হয়। 1909 সালে মাদারীপুর মহকুমা ভেঙে গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয়। গোপালগঞ্জ এবং কোটালীপাড়া থানার অন্তর্গত ফরিদপুর মহকুমার মকসুদপুর থানাকে নবগঠিত গোপালগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত করা হয়। এই গোপালগঞ্জ প্রথম মহকুমা প্রশাসক ছিলেন জনাব সুরেশ চন্দ্র সেন। 1910 সালে মহকুমা প্রশাসকের বেঞ্চ কোর্ট ফৌজদারি কোর্টে উন্নীত হয় এবং 1921 সালে গোপালগঞ্জ শহরের মানে উন্নতি হয়। আদমশুমারি অনুযায়ী তখন গোপালগঞ্জের লোকসংখ্যা ছিল 3,478 জন। 1925 সালে গোপালগঞ্জে সিভিল কোর্ট চালু করা হয়। 1936 সালে মকসুদপুর থানা বিভক্ত হয়ে কাশিয়ানী থানা গঠিত হয়। 1974 সালে গোপালগঞ্জ সদর থানাকে ভেঙে টুঙ্গিপাড়া নামক একটি থানা গঠন করা হয়। 1984 সালে 1 ফেব্রুয়ারি গোপালগঞ্জ মহকুমাকে জেলা উন্নত করা হয়। গোপালগঞ্জ জেলার প্রথম জেলা প্রশাসক ছিলেন জনাব এফ.এম. এহিয়া চৌধুরী। বর্তমান জেলা প্রশাসক ঠিক নাম আমি বলতে পারবো না। নামকরণ, এই গোপালগঞ্জ নামকরণ কলকাতার জ্ঞানবাজার নিবাসী প্রীতিরাম দাস 1800 খ্রিস্টাব্দে অনুর্বর অসমতল মকিমপুর পরগনা বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার আওতায় জমিদারি তৎসময়ে 19,000 টাকা দিয়ে ক্রয় করেন। তার দ্বিতীয় পুত্র রাজচন্দ্র দাস 1804 খ্রিস্টাব্দে 21 এপ্রিল মহিষ্যবংশীয় মেয়ে রাসমণিকে বিয়ে করেন। জমিদার রাজচন্দ্র তার স্ত্রী রানী রাসমণি ও তার বিবাহিত 3 মেয়েকে রেখে 1836 খ্রিস্টাব্দে 9 জুন মাত্র 49 বছর বয়সে মারা যান। জমিদার রাজচন্দ্র রাসমণির কোনো পুত্র সন্তান ছিল না। 4 কন্যার মধ্যে প্রথম কন্যা পদ্মমণির বিয়ে হয় রামচন্দ্রের সাথে। তাদের মহেন্দ্রনাথ, গণেশচন্দ্র, সৌদামিনী, সুভদ্রা, বলরাম, কালী এবং সতীনাথ নামে 7টি সন্তান জন্ম হয়। প্রথম পুত্র মহেন্দ্রনাথ অকাল মৃত্যুবরণ করেন, ফলে জীবিত বয়োজ্যেষ্ঠ পুত্র গণেশ জমিদার হন। খট্রা এস্টেটের প্রজারা রানীর প্রতি শ্রদ্ধা জানাতে খট্রা এস্টেটের রাজগঞ্জ বাজারের নাম বদল করে রানীর নাতি তথা গণেশের একমাত্র পুত্র নবগোপালের নাম অনুসারে রাখতে চান। নবগোপালের নামের গোপাল এবং রাজগঞ্জের গঞ্জ এই মিলিয়ে গোপালগঞ্জের নামকরণ করা হয়। এটার ভৌগোলিক অবস্থা 22, এটা মধুমতি নদীর কে কেন্দ্র করে মূলত এই গোপালগঞ্জ শহরটা গড়ে উঠেছে।
গোপালগঞ্জ জেলা 5টি উপজেলা, 5টি থানা, 4টি পৌরসভা, 68টি ইউনিয়ন এবং 653টি মৌজা নিয়ে গঠিত। এই জেলার উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা, পূর্বে মাদারীপুর ও বরিশাল জেলা, পশ্চিমে নড়াইল জেলা অবস্থিত। ঢাকা থেকে গোপালগঞ্জের দূরত্ব 130 কিলোমিটার প্রায়। তো আমি এই মুহূর্তে চলে এসেছি আপনার গোপালগঞ্জের পুলিশ লাইনের কাছাকাছি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।